হরে কৃষ্ণ। সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আপনাদের শ্রীচরণে প্রণাম জানাই, আশীর্বাদ করবেন। আজকে প্রতিদিন ন্যায় আমরা ভগবত গীতা থেকে ভগবানের বাণী, ভগবানের ভক্তের শ্রবণাদি করি। আজকে আমরা ভগবত গীতা মাহাত্ম্য একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকে কিছু গীতা মাহাত্ম্য সম্পর্কে আমরা শ্রবণ করব এবং করার চেষ্টা করব। গুরুদেবের আশীর্বাদ নিয়ে আজকের শ্রবণাদি শুরু করা যাক। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতে শিবতে জয় পতাকা স্বামী নামে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরগত ধামোদয় নগর গোমতারিণে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदाकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागरं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सह ललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाभूतले भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवी गौरवाणी प्रचरणे निर्विशेषोन्नति पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मकुं करति वाचालं पंगं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानंद माधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের সকলের নিত্য পাঠ করা উচিত এবং ভাগবত পরগিয়া ভগবত স্থানে অর্থাৎ মহাভাগবতদের থেকে আমাদের ভগবত গীতা, ভাগবতম এইসব শাস্ত্র শ্রবণ করা উচিত। তো আজকে গীতা মাহাত্ম্য সম্পর্কে আমরা কিছু শ্রবণ করব। প্রথমে কয়েকটা শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য, তারপর ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম্য, বৈষ্ণবতন্ত্র গীতা মাহাত্ম্য বিভিন্ন আছে, এবং শিবজি পদ্মপুরাণে শিবজি ভগবত গীতার মহিমা কীর্তন করেছেন। শিবজি পার্বতী দেবীকে এই ভগবত গীতার মাহাত্ম্য সম্পর্কে অনেক কিছু বলেছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। এর অর্থ, কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতাধ্যায়ং পঠেজ্জস্তু শ্লোকং শ্লোকার্ধমেব বা ভবপাপ বিনির্মুক্ত জাতি বিষ্ণু পরং পদম। অর্থাৎ যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন, তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে গমন করেন। অর্থাৎ আমরা যদি প্রত্যেক দিন আমরা একটা শ্লোকও আমরা পাঠ করতে পারি, তাহলে আমরা এই ভব সমুদ্র, সংসার সমুদ্র থেকে আমরা উত্তীর্ণ হয়ে বিষ্ণু ধামে গমন করতে সক্ষম হব। যৌনর পঠতে নিত্যং গীতা শাস্ত্রং দিনে দিনে বিমুক্ত সর্বপাপেভ্যো জাতি বিষ্ণু পরম পদম। যিনি নিত্যই গীতা পাঠ করেন, তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পরম ধামে গমন করেন। সংসার সাগরং ঘোরং ত্যক্তুমিচ্ছতি যৌনর গীতা নাবং সমাসাধ্য পারং জাতি সুখেন স। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতার নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারেন। যে শৃণ্বন্তি পঠন্তেব গীতাশাস্ত্র মহর্নিশম নতে বৈ মনুষাজ্ঞা দেবরূপান সংশয়। যারা অহর্নিশ গীতা শাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, তারা কখনোই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য, এতে সংশয় নেই।
গীতা শাস্ত্র ন জানাতি নাধ মস্তৎ পরোজন ঠিক প্রারব্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজাং দানং মহত্তমম। যে ব্যক্তি গীতা শাস্ত্র জানে না তার অপেক্ষা অধম জন আর নেই। তার প্রারব্ধ কর্মে ধিক, তার প্রতিষ্ঠায় ধিক, তার পূজা দান মহত্ব সমস্তই ঠিক। গীতার্থং ন বীজানাতি নাম মস্তদ পরোজন ধিক শরীরং শুভং শীলং বিভবন্তদ গৃহাশ্রম। যে গীতার অর্থ জানে না তার থেকে অধম আর নেই। তার সুন্দর দেহ, তার চরিত্র, তার বৈভব, তার গৃহ আশ্রম সবই ধিক। গীতাধীতা চ চেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশঃ। যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বতভাবে তার অধ্যয়ন করা হয়ে যায়। নিরসন্তি সদা দেহে দেহ শেষ হপি সর্বদা সর্বে দেবাশ্চ ঋষয়ো যোগিনো দেহ রক্ষকা। সর্বদা গীতা অধ্যয়নকারী দেহে বা দেহত্যাগের পরও দেহ রক্ষক রূপে দেবতা, ঋষি বা যোগীরা অবস্থান করেন। ত্রিভাগং পটমানস্তু সোমযাগ ফলং লভেত সরসং সরংসং জপমানস্তু গঙ্গা স্নান ফলং লভেত। 1/3 গীতা পাঠে সোমযজ্ঞের ফল, 1/6 জপে গঙ্গা স্নান ফল লাভ করবে। অধ্যায়ার্ধঞ্চ পাদং বা নিত্যং চ পঠতে জনঃ প্রাপ্নোতি রবি লোকং স মন্বন্তর সমাসতম। যে ব্যক্তি অর্ধ অধ্যায় মানে অর্ধেক অধ্যায় বা 1/4 বা 4/1 পাঠ নিত্য পাঠ করেন, তিনি শতমন্বন্তর সমকাল রবি লোক প্রাপ্ত হন। গীতার্থমপি পাঠং বা শৃণুয়াদন্ত কালতঃ মহাপাতক যুক্ত হপি মুক্তি ভাগী ভবেজ্জনঃ। মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতক যুক্ত ব্যক্তিও মুক্তি ভাগী হয়। যে মহাপাতক, পাতক থেকে উপরে, সেও মৃত্যুকালে যদি গীতা শ্রবণ করে তাহলে তারও মুক্তি হয়ে যায়। তারপর বলছে নো শৃণুতি ন পঠতি গীতাম অমৃত রূপিণীম হস্তাৎ ত্যক্তামৃতং প্রাপ্তং স নরো ভীষ মশ্নুতে। যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করে, বিষ ভক্ষণ করে। সে তার হাতে অমৃত আছে, সে অমৃত পান করছে না, সে অমৃত পান না করে বিষ পান করছে, এটা বলছে। গীতা দান প্রভাবেন সত্যকল্পমিতা সমা বিষ্ণু লোক বাপ্যন্তে বিষ্ণুনা সহ মোদতে। অর্থাৎ গীতা দান প্রভাবে সপ্ত কল্পকাল যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে জীব পরমানন্দে শ্রী বিষ্ণুর সঙ্গে বাস করে। তারপর বলছে শ্রুত্বা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থত নৈব তস্য ফলং লোকে প্রমত্তস্য যথাশ্রম। যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থত আনন্দ পায় না, গীতা শ্রবণ করে আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের মতো সে কোন ফলই পায় না, সে শুধু পাগলের মতো শ্রম করে। তারপর কি বলছে গীতায়া
পঠনং কৃত্বা মাহাত্মং নৈব য পঠেৎ বৃথা পাঠ বলং তস্য শ্রম এব উদারিত। অর্থাৎ অনেকে বলে থাকে যে গীতা মাহাত্ম্য পড়ার প্রয়োজন নেই। তো যারা এরকম বলে থাকে গীতা মাহাত্ম্যর কি উপযোগিতা, সেটা শাস্ত্রে কি বলছে দেখুন, গীতায়া পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব য পঠেৎ বৃথা পাঠ বলং তস্য শ্রম এব উদারত। এটা শ্রী বৈষ্ণবীয় তন্ত্র সারে গীতা মাহাত্ম্য বর্ণনা আছে, 83 নম্বর শ্লোক। গীতা পাঠ করে যিনি মাহাত্ম্য পাঠ না করেন তার পাঠ ফল বৃথা পশুশ্রম হয়। তার মানে আমরা অবশ্যই গীতা পড়ব এবং গীতার পড়ার পর আমরা অবশ্যই গীতা মাহাত্ম্য পড়ব, একটা শ্লোক হবেও আমরা পড়ব। এতন্মাহাত্ম্যযুক্তং গীতা পাঠং করতি য শ্রদ্ধয়া চ শৃণুত্যেব পরমাং গতিমাপ্নুয়াৎ। মাহাত্ম্য সংযুক্ত গীতা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন যিনি, তিনি পরমাগতি প্রাপ্ত হন। লাস্ট শ্লোক, শ্রুত্তা গীতামর্থযুক্তং মাহাত্ম্যং য শৃণুতি চ তস্য পুণ্যফলং লোকে ভবেৎ সর্বসুখাবহম। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে, গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে, গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, ইহলোকে তার পুণ্য ফল সর্বসুখের কারণ হয়ে থাকে। এই ছিল গীতা মাহাত্ম্য। গীতা পড়ব, গীতা পড়ার পর আমরা গীতা মাহাত্ম্য অবশ্যই পড়ব। এই হচ্ছে গীতা মাহাত্ম্য। গীতা পড়লে আমরা কি কি লাভ করতে পারি, গীতা পড়লে আমাদের কি আমরা প্রাপ্ত হতে পারি, গীতা পড়লে কি হয়, গীতা না পড়লে কি হয়, গীতা শ্রবণ করলে কি হয়, গীতা অর্ধ শ্লোক পড়লে কি হয়, তো গীতা দান করলে কি হয়, এই আমরা আলোচনা করলাম। এই ছিল গীতা মাহাত্ম্য। তো এবার পদ্মপুরাণে দেবাদিদেব শিব ভগবত গীতার মহিমা কীর্তন করেছেন, যে ভগবত গীতা পড়া আমাদের কতটা জরুরি, এগুলো আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব। যে প্রথম অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের গীতা মাহাত্ম্য আছে। প্রথম অধ্যায়ে ভগবান অর্থাৎ দেবাদিদেব শিবজি কি বলেছেন সেটা আমরা জানার চেষ্টা করব। পার্বতী দেবী বলছেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখে শুধু সেই ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা মাহাত্ম্য শ্রবণে অভিলাষী। শ্রী শিব বললেন, জলদ মেঘ বর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত শেষ সহস্র ফণা বিশিষ্ট নাগ যার সজ্জা, সেই অপার মহিমা মণ্ডিত ভগবান শ্রী বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। শিবজি বলছেন, আমি সর্বদা কার উপাসনা করি? ভগবানের, কৃষ্ণের, বিষ্ণুর। প্রিয় পার্বতী, একদা মুরদৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অত্যন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। আমার শক্তি কেমন বিস্ময়কর ভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি। ভগবান বলছে যে আমার যে শক্তি, ভগবানকে কিছু করার প্রয়োজন নেই, ভগবান শক্তিমান। ভগবানের শক্তি যেভাবে কাজ করছে ভগবান তা নিরীক্ষণ করছেন বা পর্যবেক্ষণ করছেন। আমি আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি কিছু নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। ভগবান ভগবত গীতায় বলে গেছেন আমাদেরকে, জন্ম কর্ম চমে দিব্যং চৌমেবর্তী তত্ত্বতঃ তেক্তাদহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। যে আমার জন্ম কর্ম এই কার্যকলাপ সম্বন্ধে জানে, তত্ত্ব জানতে পারে, তাহলে তার আর পুনর্জন্ম
হবে না। লক্ষ্মীদেবী বললেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না। তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র, আপনি জড়জগতের সবকিছুর সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনি এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান। শ্রী ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে, সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায়, তা উপলব্ধি করতে পারে। ভগবদ গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মীদেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনি বিস্ময় অভিভূত সেই শক্তির পরিমাণ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে? ভগবান বিষ্ণু বললেন, আমি নিজে ভগবদ গীতার রূপে প্রকাশিত হয়েছি। ভগবান নিজে বলছে লক্ষ্মী দেবীকে যে আমি নিজে ভগবদ গীতার রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হলো আমার চরণ। এভাবে ভগবদ গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ গীতা হলো সর্বপাপ নাশক। কোন বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক, অর্ধ শ্লোক বা অন্তত পক্ষে 1/4 শ্লোকও আবৃত্তি করে, তবে তার ও সুশর্মার মতো একই গতি হবে। লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, সুশর্মা কে ছিল? সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল? লক্ষ্মী দেবী আমাদের হয়ে আমাদের জানার জন্য প্রশ্ন করছেন। ভগবান শ্রী বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট এবং খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করত না, কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্ম কর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত। এইভাবে সে জীবন যাপন করত। একদিন সে নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে তারপর সে একটি সার দেহ প্রাপ্ত হয়। এগুলো ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বলছেন। একজন খোরা লোক সেই সারটি কিনে তার কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে। একদিন খোরা লোককে তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টির দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পরে দিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করলো। ষাঁড়টি পড়ে গেল এবং কি করলো? অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করলো। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করলো। সবাই একটু একটু করে ষাঁড়টিকে তার কর্মফল দিচ্ছিল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। এই যে ভিড় ছিল, বেশ্যাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানতো না, কিন্তু প্রত্যেককেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্যফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পুণ্য কর্ম করে থাকে তবে তার সেই ফলও সেও ষাঁড়টিকে অর্পণ করলো। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পুণ্য ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো।
কিভাবে একের পর এক 3টে জন্ম নিয়ে নিয়েছে, এটা বুঝতে পারছেন? প্রতিজ্ঞা থেকে মুক্ত হলো, তারপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ করে জন্ম হলো, পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেক দিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ সে যে বেশ্যাটি তাকে খুঁজে বার করতে মনস্থ করলো। খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করলো, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে? ওই ব্রাহ্মণ, ওই লোকটা, ওই সাতটি জিজ্ঞেস করছে বেশ্যাকে। বেশ্যাটি উত্তর দিল, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে, সে রোজ কিছু আবৃত্তি করে। তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়ই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শুনবার জন্য। সেই বেশ্যা এবং ওই ব্রাহ্মণ, ওই ষাটটি যে জন্ম নিয়েছিল, তারা দুজনেই গেল ওই তোতা পাখিটির কাছে। তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো। এবার তোতা পাখিটি তার জন্ম ইতিহাস শুরু করেছে। সে বলল, পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম। এই তোতা পাখিটি কি ছিল? একটা পণ্ডিত ব্রাহ্মণ ছিল। কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম। আমরা ভক্তদেরকে বিদ্রুপ করি, ব্রাহ্মণদেরকে বিদ্রুপ করি, তার পরিণাম না ভালো না। তাই এটা বলছে, আমি খুব ঈর্ষাপরায়ণ ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। তাই আমাদের সবসময় বিনম্র থাকতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে, ব্রাহ্মণদেরকে, গাভীদেরকে, বৈষ্ণবদেরকে। একদিন যখন আমি তপ্ত বালিকার উপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলে মেয়েরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্ম পরায়ণা মহিলার কাছে বিক্রি করে দেয়। একটা তস্কর ওখান থেকে পাখিটাকে নিয়ে ওই বেশ্যার কাছে, ওই মহিলার কাছে বিক্রি করে দেয়। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়। আর আবৃত্তি শোনার কিছু পুণ্য ফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, আমরা শুধু পড়ার পর, প্রথম অধ্যায় পড়ার পর আমরা কি লাভ করতে পারবো। ইভেন এমনকি একটা তোতা পাখি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেছিল ঋষিদের ছেলে মেয়েদের গীতা শ্লোক শুনে, এবং সেই তোতা পাখির শ্লোক শুনে বেশ্যা পরিশুদ্ধ হয়ে গেছিল। আর বেশ্যার পুণ্য ফল ওই সুশর্মাকে দান করার ফলে সুশর্মাও বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ গীতা প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করলো এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হলো। শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। যে কেউ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ, শ্রবণ বা অধ্যয়ন করে অনায়াসেই সে এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রীপাদ পদ্ম সেবা লাভ করে থাকে। এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য। ভগবান শিবজি পার্বতী দেবীকে কি বলছেন এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। তাই সবাই আসুন, একসাথে আমরা ভগবদ গীতা শ্রবণ করি, পাঠ করি, কীর্তন করি, ভগবানের গুণগানে, ভক্তের মহিমা গুণগানে আমাদের জীবন ধন্য করি। সবাই কলিযুগে যোগ ধর্ম পালন করে আমাদের নিজেদেরকে প্রসিদ্ধ করতে পারি। ভগবদ গীতা শ্রবণ আদির দ্বারা আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। महाप्रभु नित्यानंद मंचत्व भगवान की जय, भगवान भगवद गीता यथावत की जय, भगवद गीता महात्म की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, पतित पावन गुरुदेव गुरु महाराज की जय, स्वागत गौर भक्त बिंदु की जय, निताय गौर प्रमानंदे हरि हरि।